একদিকে হিন্দুত্বকে রেখেছে, আর একদিকে যারা হিন্দু বিরোধী তাদেরকে রেখেছে। সাট্টা, জুয়া, বেআইনি মদের ঠেক, এগুলো একেবারে মনে হয় যেন প্রতিটি ঘরে ঘরে। আমাদের এই যে বাংলা, সেই বাংলাকে সোনার বাংলা গড়ে তুলতে হবে। কোনো তৃণমূলের কোনো ধরনের নেতা কর্মী কাউকে ভারতীয় জনতা পার্টিকে নেওয়া হবে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বেহালা পূর্বের বিজেপি বিধায়ক শঙ্কর শিকদার। শঙ্করদের সাথে কথা বলবো। শঙ্কর, আপনাকে স্বাগত জানাই। বেহালা পূর্ব মানে অসাধ্য সাধন করলেন নাকি? দেখুন, ওখানে যা কিছু করেছে সেটা ওখানকার গণদেবতা যারা রয়েছে তারাই করেছেন। তারা গত 15 বছরের টিএমসির যে মার্কশিট, তার উপরে বেস করেই তারা ভোট দিয়েছে। তারা একদিকে টিএমসির মার্কশিট রেখেছে, একদিকে নরেন্দ্র মোদীজির যে উন্নয়নের ধারা সেটাকে রেখেছে, একদিকে হিন্দুত্বকে রেখেছে, আর একদিকে যারা হিন্দু বিরোধী তাদেরকে রেখেছে। তার উপরে বেস করে ওখানে মানুষ ভোট দিয়েছে এবং মানুষ সে অসাধ্য সাধন করেছে, মানুষ জিতিয়েছে। আপনাদের মাধ্যমে আমি বেহালা পূর্বের সমস্ত গণদেবতা যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম। বিধায়ক হিসেবে আপনার প্রথম কাজ কি হবে, যেটা মানে বেহালা পূর্বের মানুষের ভীষণভাবে দরকার? এমন কোনো মানে বিশেষ সমস্যা বা বিশেষ পরিষেবা থেকে তারা দূরে রয়েছেন? দেখুন, বেহালা পূর্বে সামগ্রিকভাবে আমাদের তো একটা সংকল্পপত্র আছে। এছাড়াও বেহালা পূর্বে যে সমস্ত কাজগুলো রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে ওখানকার একেবারে পুকুর যেগুলো রয়েছে সব পুকুরগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এবং পুকুরগুলো বন্ধ করে দিয়ে সব আমাদের কাউন্সিলর যারা রয়েছে তারা সব বড় বড় ফ্ল্যাট তুলে দিচ্ছে। কাটমানি সেখান থেকে আসছে বিশাল একটা। রাস্তাঘাটের যা পরিস্থিতি রয়েছে এবং সব থেকে বড় হচ্ছে যেটা ড্রেনেজ সিস্টেম। এই যে গতকালকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতেও সেখানে জল জমেছে এবং এর পরেও সাট্টা, জুয়া, বেআইনি মদের ঠেক, এগুলো একেবারে মনে হয় যেন প্রতিটি ঘরে ঘরে। তো বেহালা পূর্বের যে যুব সমাজ, সেই যুব সমাজের যে চিন্তাভাবনা, যে যুব সমাজের যে যুব শক্তি, সেই শক্তি আর যুব সমাজের নেই। সেটা এখন এই যে মাদক তার গ্রাসে, তার করালে চলে গেছে। তাই সেগুলোর থেকে তাদেরকে বের করে আনা একটা বড় বড় কাজ আমার মনে হয়। আপনার কাছে এবারের প্রশ্ন যে এত লড়াইয়ের পর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলো, আপনারা সংকল্পপত্রে নানা ধরনের বার্তা দিয়েছেন। রূপায়ণের ক্ষেত্রে এবারের শিক্ষা, স্বাস্থ্য, এই ক্ষেত্রে কি কোনো ভাবনা আছে? দেখুন, পশ্চিমবাংলার এখন যিনি মুখ্যমন্ত্রী হলেন সম্মানীয় শুভেন্দু অধিকারী, এবং পশ্চিমবাংলার জন্য যে সামগ্রিকভাবে সংকল্পপত্র আছে, সেই সংকল্পপত্র ধরে ধরে তিনি আজকে সে কথাই বললেন যে এই যে সংকল্পপত্র আমরা ঘোষণা করেছি, নরেন্দ্র মোদী যে ভয় মুক্ত এবং ভরসাযুক্ত যে পরিবেশ গড়ার কথা বলছেন, যে সংকল্পপত্র দিয়েছেন, সেই সংকল্পপত্র হিসেবেই আমাদের আগামী দিনে কাজ করতে হবে এবং আগামী দিনে আমাদের এই যে বাংলা, সেই বাংলাকে সোনার বাংলা গড়ে তুলতে হবে। আপনার কাছে শেষ প্রশ্ন, তৃণমূলের লোকজন যোগাযোগ করছে না যে দাদা এবার সুযোগ করে দিন? আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি একটাই কথা বলে দিয়েছেন যে কোনো তৃণমূলের কোনো ধরনের নেতা কর্মী কাউকে ভারতীয় জনতা পার্টিকে নেওয়া হবে না। আমরা সেই নীতি মেনেই চলছি। যোগাযোগ বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, কিন্তু একটাই বক্তব্য, দলের সর্বোচ্চ নেতা যেটা বলেছেন তার বাইরে দলীয় কর্মীরা কেউ যেতে পারবে না, আমরাও যেতে পারবো না। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শঙ্কর শিকদারের সঙ্গে এবং তিনি বলছেন যে এই যে জনাদেশ, এই যে রায়, সেটা জনতা দিয়েছে। সেই জনতা ঠিক করেছে যে তারা কাকে জনপ্রতিনিধি চায়। বেহালা পূর্বে সবার আগে পুকুর ভরাট বন্ধ করতে চান তিনি, প্রমোটারি রাজ বন্ধ করতে চান শঙ্কর শিকদার, এবং তিনি বলছেন আগামীতে এই বাংলা হবে সোনার বাংলা শুভেন্দু অধিকারীর হাত ধরে। এমনটাই আত্মবিশ্বাসী বিজেপির বিধায়ক। ক্যামেরা সুব্রতর সঙ্গে সুচারু, কলকাতা। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে একেবারে রানাঘাটের বিধায়ক এবং কলকাতা উত্তরের বিধায়ক তাপস রায় এবং অসীম সরকার দুজনেই একেবারে যৌথভাবে। তাপস দা, আজকের দিনটা কিভাবে ব্যাখ্যা করবেন? আহা, কি আনন্দ পশ্চিমবাংলার আকাশে বাতাসে। মমতা হেরেছে, শাসন থেকে তৃণমূল শাসনচ্যুত হয়েছে। এর থেকে আনন্দ আর কিছু থাকতে পারে? তাপস দা, যেখানে উন্নয়ন থমকে গিয়েছিল, এবার নতুন সরকার, নতুন কিছু উন্নয়ন, সব কিছুই থমকে গিয়েছিল। কঠিন কাজ আমাদের ওপর নষ্ট হয়েছে। মিলে মিশে সকলকে পশ্চিমবাংলার যে ঋত গৌরব, যে ঐতিহ্য, সেটা আবার ফিরিয়ে আনতে হবে। আমরা দেখতে পাই, আমরা কথা বললাম তাপস রায়ের সাথে। তো অবশ্যই
কলকাতা উত্তর এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র, যে মানিকতলা সাধন পাণ্ডের গড় ছিল, সেই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে একেবারে বিপুল মার্জিনে জয়লাভ করেছে। এবং তাপস রায় তিনি জানালেন যে নতুন সরকারের প্রত্যেকটা সিদ্ধান্তই হবে বাংলার মানুষের জন্য। শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, শঙ্করদা দীর্ঘদিন রাজ্য বিধানসভায় যেভাবে লড়াই আন্দোলন করেছে, নিঃসন্দেহে বলা যেতে পারে শঙ্কর ঘোষ সেই লড়াইয়ে একেবারে আমরা দেখেছি শঙ্কর ঘোষ যেভাবে লড়াই চালিয়েছিল বিধানসভায়, এবং তাকে রীতিমতো হেনস্থা পর্যন্ত করা হয়েছিল বিধানসভার অন্দরে। এবং সেই শঙ্করদার সাথে কথা বলে, শঙ্করদা এই যে লড়াই এবং লড়াইয়ের পরে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেখানে নতুন সরকারের সূচনা কিভাবে দেখছেন? কবিগুরু তো নতুন প্রভাতের কথা সবসময় বলেন, ফলে আজকে আরেকটি নতুন প্রভাত, নতুন সরকার, নতুন ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমরা করব। এবং আজকে পশ্চিমবঙ্গের কাছে এমন একটা দিন, গুরুত্বপূর্ণ দিন, এই দিনে সরকার গঠন রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসাবে আমরা ভাবতে পারি। শঙ্করদা বিধানসভায় যেভাবে আপনাকে হেনস্থা করা হয়েছিল, আজকে আপনারা সরকারে এসেছেন, আজকে তো আপনাদের অন্য রোল বিধানসভায়, সেখানে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিধানসভা তো মারপিটের জায়গা নয়, কাউকে মারবারও জায়গা নয়। যে কালচার তৃণমূল কংগ্রেস শুরু করেছিল সেটা এখনই ইতি হবে বলেই আমি মনে করি। সংকল্প যেটা শুরু করেছিলেন, সংকল্প যাত্রা দিয়ে যেটা শুরু হলো, যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তারা উন্নয়নের কাজ করবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, এই তো স্লোগান, সেই স্লোগানকেই আমরা সার্থক করি। সোনারপুর উত্তর, সেই সোনারপুর উত্তরে লাভলি মিত্রকে পরাজিত করে এই মুহূর্তে আমরা দেখছি ব্রিগেডের ময়দানে রূপা গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু আসছেন। পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে বাঁচবে, দুঃখ দুর্দশা দূর করবে। এই ব্রিগেডের ময়দান থেকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীর যে শপথ নেবেন, আজকের দিনটা কিভাবে দেখছেন? শুধু আজকে এটা দিন নয়, এটা হাজার হাজার লাখ লাখ মানুষের একটা স্বপ্ন, যেটা আজাদ ভারতের পরে, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্নটা দেখেছিলেন, ওইটা 1950-এর পরে আজকে 2026-এ পূরণ হয়েছে, 76 বছর পরে। 76 বছরে বলা যায় দুটো জেনারেশনে পুরো সিস্টেমটাই চলে যায়। তাই এটা শুধু একটা আমাদের জন্য শপথ গ্রহণ নয়, একটা আমাদের জন্য একটা লোকতন্ত্রের বড় উৎসব, যেটা তুষ্টিকরণ থেকে বাইরে এসে নতুন লোকদেরকে নতুন জীবন পাওয়ার একটা নতুন ইচ্ছে রয়েছে। মানব গুহ টিভির পর্দায় লড়াই করেছে এবং টিভির পর্দার বাইরে দীর্ঘ লড়াই ছিল, অবশেষে আজকের দিনটা এলো, কিভাবে ব্যাখ্যা করুন? খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। কর্মীরা প্রচুর লড়াই করেছে, 300-র ওপর কর্মীকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে জানো, এবং তাদের এই স্যাক্রিফাইস, তাদের এই বলিদানের জন্য আজকে এই দিনটা দেখা যাচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে পদ্মফুল ফুটেছে, এর চেয়ে বড় খবর আর কি হতে পারে? অবশ্যই আমাদের কাছে ভালো খবর, নিজে একজন সাংবাদিক, যার সাথে কথা বলছি তিনিও সাংবাদিক, তো একজন সাংবাদিকও একটা সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়া, এটাও কিন্তু অবশ্যই একটা ভাগ্যের বিষয়। মাসখানেক আগেও তো কোর্টের কোনো খবরের আমি তোমার সাহায্য নিতাম, এখনও হবে। অসুবিধা কিছু নেই, সাধারণ মানুষ চাইছেন যে আমি আমার পেশাতে এখনও থাকি, ফলে দুটোই একসঙ্গে চালাতে হবে বলে মনে হচ্ছে। নিজের বিধানসভায় কতটা উন্নয়ন হবে? একদম যা যা আমি প্রতিশ্রুতি দিয়েছি সবটাই আমি করব। আর আমি অন্তত এই সরকার, আমি তো বিধায়ক হয়েছি, আমি সাংবাদিকদের প্রতিনিধি হিসেবেই থাকবো। অত্যন্ত শুভেচ্ছা রইল আগামী দিনে পথ চলার জন্য। গত 5 বছর দেখেছি বিধানসভার ভিতরে কি লড়াই আপনাদের দিতে হয়েছে, আজকের দিনটা আপনি কীভাবে ব্যাখ্যা দেবেন? দেখুন, মানে শত জন্মে, মানে আগের জন্মে হয়তো অনেক পুণ্য করেছিলাম, তার জন্য এই জন্মে মানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হয়ে মানে স্থান পেয়েছিলাম, জায়গা পেয়েছিলাম, লড়াই করেছি, কাজ করেছি। দল দ্বিতীয়বার আবার আমাকে একটা লড়ার মানে জায়গা করে দিয়েছিলেন, আবার সেখান থেকে মানুষের আশীর্বাদ পেয়েছি। সালতলার মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, তাই এখানে এসে খুব ভালো লাগছে। এবং আমাদের আজকে মুখ্যমন্ত্রী মানে শপথ গ্রহণ নেবেন, তো আমরা খুব খুশি, তার সাথে সাথে আমার পশ্চিমবঙ্গবাসীও খুশি। আপনার বিধানসভা এলাকার কি কি উন্নয়ন করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে দেখায়, এবং আমার এলাকাতে প্রচুর সমস্যা আছে, এখনও পর্যন্ত অনেক সমস্যা আছে। আমাকে তো 5 বছরে কোনো কাজ করতে দেয়নি, কিন্তু আমি আমার মানে মানুষের আশীর্বাদের ফলে
আশীর্বাদের জোরে আমি কিন্তু কাজ করাতে পেরেছি, আমার ফান্ডের টাকা আমি খরচা করাতে পেরেছি এবং আগামী দিনে মানুষের হয়ে কাজ করে যাব। অনেক কাজ বাকি আছে, আপনার ওখানের যে পাথর খাদান সেগুলো বন্ধ আছে, আপনার আমার ইচ্ছে বড় বড় যে পুকুরগুলো আছে জল ধারণের ক্ষমতা যাতে করে বেশি হয় সে পুকুরগুলো খনন করানো এবং দামোদর নদের উপরে ব্রিজ সব কিছু টোটাল মানে যা কিছু মানুষের প্রয়োজন সব কাজ হবে এবং কাজ করতে পারবো আমরা, এটাই আমাদের সব থেকে বড় পাওনা। আমাদেরও অবশ্যই শুভেচ্ছা রইল আগামী দিনে আপনার এই পথ চলাতে। আমরা কথা বলছিলাম চন্দনা বাউরি সালতোরা বিধানসভা কেন্দ্রে বিধায়ক, গত 5 বছর ধরে বিধানসভায় যে লড়াই তিনি চালিয়েছিলেন। নতুন সরকারে একটা শুভেচ্ছা, একটা শুভেচ্ছা সমস্ত বাংলাভাষী জয়, এটা সমস্ত বাংলার মানুষকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। অনেক লড়াই, এবার সরকার এসে ক্ষমতায়, কিভাবে কি হবে? দেখুন, সকলে ঐক্যবদ্ধ হয়েছে, সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা সবাই হাতে হাত লাগিয়েছি, ব্যক্তি কেউ নয়। সারা পশ্চিমবাংলার স্বপ্ন ছিল আজকের এই দিনটি দেখার জন্য। 8 কোটি যারা গণদেবতা, 8 কোটি আমাদের বিচারক মণ্ডলী বিচার করেছেন, সেই বিচারকের পরিপ্রেক্ষিতে একত্রিত হয়ে আজকে এই মহাসমাবেশ তৈরি হয়েছে, মহামিলন ক্ষেত্র তৈরি হয়েছে। আজকের এই শুভ দিনে আজকের এই যে আমাদের ওথ হবে, সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী যিনি ডিক্লার হয়েছেন গতকাল, একজন সর্বজন গৃহীত হয়ে, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই দলে, এটাই আমাদের সংস্কৃতি। সেখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে আজকে উৎপাট হবে। অবশ্যই নতুন সরকারে অনেক শুভেচ্ছা রইল। এই মুহূর্তে তরুণজ্যোতি তিওয়ারি দীর্ঘ লড়াই কলকাতা হাইকোর্টে, সরকারের একের পর এক মামলার, তার বিরুদ্ধে মামলা থেকে আজকের বিধানসভায় প্রবেশ তো বটেই, কবিগুরুর জন্মদিন, নতুন সরকারের সূচনা কিভাবে দেখছো? একটা ভালো দিন, ভালো দিনে শপথ গ্রহণ অনুষ্ঠান, শুভেন্দু আজকে শপথ নেবেন, এর থেকে ভালো দিন মনে হতে পারতো না। পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরিয়ে পাওয়ার জন্য সোনার বাংলা, এই সোনার বাংলাকে আবার সোনার বাংলা রূপান্তরিত করা হবে এবং পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়ন হবে, এইটুকুই অঙ্গীকার। আমরা তো দেখেছি কিভাবে তরুণজ্যোতি তিওয়ারি লড়াই করেছে কোর্টের ভেতরে, কোর্টের বাইরে, এবং সেই লড়াই বাংলার মানুষের এখন প্রত্যাশা আপনাদের ওপর এখন অনেক বেশি। আজকে আপনারা সরকারে, ফলে সেই প্রত্যাশাটা কতটা পূরণ হতে পারবে, কতটা হবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান? আমাদের সংকল্পপত্র এক্সটেন্সিভ, সংকল্পপত্রে যেগুলো ছিল তার প্রত্যেকটা পূর্ণ হবে সময় সাপেক্ষে। উত্তরপাড়া, যে উত্তরপাড়ায় নজর ছিল, সেই উত্তরপাড়ায় যেখানে বারবার তিনি কিন্তু উঠে এসছেন, সেই উত্তরপাড়া থেকে একেবারে প্রচুর মার্জিনে ভোট পেয়ে রাজ্য বিধানসভায় পা রেখেছেন এবং সেই রাজ্য বিধানসভায় পা রাখা আজ প্রাক্তন সেনাকর্মী, তার সাথে কথা বলবো। আজকের দিনটা কেমন লাগছে? অভাবনীয়, নতুন ইতিহাস, বাংলার নতুন সূর্যোদয়, নতুন স্বাধীনতা। উত্তরপাড়া যে লড়াইটা আপনি দিয়েছিলেন, একটা চতুর্মুখী লড়াই হলেও সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শ্রীষণ্যকেই বারবার এগিয়ে রাখছিল, সেই জায়গা থেকে আপনার সেই পুরনো সেই, দেখুন, সংবাদ মাধ্যম মিডিয়া কাকে এগিয়ে রাখবে দ্যাটস ডিফারেন্ট, মানুষ কাকে এগিয়ে রাখবে সেটাই বড় কথা। এবং আমি প্রথম দিন থেকে বুঝেছিলাম যে আমরা এগিয়ে যাব, আমরা এই সিটটা জিতবো প্রথম দিন থেকে। আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সবার আগে আমাদের সেটা হচ্ছে নিরাপত্তা, রাষ্ট্রীয় সুরক্ষা, নারী নিরাপত্তা, এটা আইন শৃঙ্খলা, ওটা ফিরিয়ে আনবো, বাকি আপনার সব হতে থাকবে, প্রথম প্রায়োরিটি ওটা। বিধানসভায় আপনার প্রথম পা দেওয়া, কিরম অভিজ্ঞতা হবে? না, নিঃসন্দেহে আই এম ওয়েটিং ফর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আমরা আশা করব তৃণমূলের ওই 70-72 যা হয়েছে তারা যদি করতে পারে, না করতে পারলে আমরা বিধানসভায় নিপিয়ে নেবো সেটা। শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে লড়াই দিয়েছিলেন, আজকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই মুখ্যমন্ত্রীর আপনারা সব একজন সেনা। দেখুন, বাংলা এর থেকে ভালো মুখ্যমন্ত্রী তো হতে পারে না, কোনো চান্স নেই। উনি যা করেছেন, ওনার যা অ্যাগ্রেশন, ওনার যা এনার্জি, ওনার যা এক্সপিরিয়েন্স, এর থেকে ভালো বাংলা মুখ্যমন্ত্রী হতে পারে না। নিঃসন্দেহে আমাদের অনেক শুভেচ্ছা রইল নতুন সরকারের, যে যারা এই দিনে তারা প্রত্যেকেই যেভাবে তারা শুভেন্দু অধিকারীর হাত শক্ত করেছিল এবং আগামী দিনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর তাকে সামনে রেখেই আবারও এগিয়ে যাবে, এই বার্তা যেমন রয়েছে, পাশাপাশি উন্নয়নের বার্তাও কিন্তু থাকছে এই ব্রিগেডের ময়দান থেকে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে শশী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।